ছিল না, আমরা কেন বড় চিকিৎসা করাবো, কেমন যেন আল্লাহ তরফ থেকে হয়ে গেল। আমরা 3 ভাই, আমার বড় ভাই শাহুল জাহাঙ্গীর, আমি এবং মামুন খুব কান্নাকাটি করছিলাম যে কি করা যায়, এটা তো সিঙ্গাপুর নিতে হবে, ডাক্তার বলছে দ্রুত সিঙ্গাপুর নিয়ে যায়। তখন দেখেন আল্লাহকে রহমত, ভালো লোকের জন্য আল্লাহ হয়তো কাউকে পাঠায়। তখন আমাদের নোয়াপাড়া গ্রুপের মালিক ফয়জুল ইসলাম বকুল সাহেব ওনাকে দেখতে গেছিলেন হাসপাতালে, দেখতে যেয়ে উনি ওখানে থেকে গেলেন। ওনার মাছ ধরা কেমন হয়ে গেলেন, উনি বললেন এনাকে তো এভাবে এখানে রাখা যায় না, উনি তো দেশের সম্পদ আমাদের আছে, দেখি না চেষ্টা করে কিছু করা যায় কিনা। তাৎক্ষণিকভাবে উনি সিঙ্গাপুরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিলেন। তো দেখলাম আসলে যে মানুষ বলে শুনি কিতাবে আছে যে মানবের জন্য নাকি আল্লাহ পাক লোক পাঠায় সাহায্যকারী হিসেবে, তখন নিজের প্রমাণ করা দুনিয়া যদি এমন কিছু করেছিলেন আমাদের কিছু করা লাগে। উনি কবুশের থেকে বললেন উনি সব কিছু করে দেবেন। তারপরে যাই হোক আল্লাহর ফয়সালা পরে কোনো হাত নেই, যা হয়েছে। তবে আমরা কোনো শিশার কোনো ত্রুটি করিনি। তারপরও বলতে অবানগরের যুবলীগের ইতিহাস কিছু কথা না বললে নয় যে আমাদের যুবলীগ যখন আমরা অসুস্থ, প্রত্যেকটা ইউনিয়নের কর্মীরা আমাকে ফোন করেছে, প্রত্যেকটা ইউনিয়নের কর্মীরা, যুবলীগের কর্মীরা মসজিদে মিলাদ মাহফিল করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে সহযোগিতা নিয়ে এসেছে, যা আছে সামান্য তাই সহযোগিতা নিয়ে দৌড়ে এসেছে। আমি সত্যি যুবলীগের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, অভয়নগর যুবলীগের কাছে। তারপরও আজকের এইখানে যারা যুবলীগের জন্য প্রাণ দিয়ে গেছে, যাদের রক্তে অভয়নগরের রক্তের রঞ্জিত হয়েছে, তাদের কথা এখানে দাঁড়িয়ে সবাই স্মরণ করছি, শিমুলের কথা স্মরণ করছি। যে শিমুল যে হরতালের সময় অবরোধকারীদের প্রতিরোধ করতে গিয়ে নির্মম ভাবে হত্যার শিকার হয়েছিল, শিমুলকে এখানে আমরা স্মরণ করছি। আমরা স্মরণ করছি টুকুর কথা, তাকে বাড়ি থেকে ডেকে এনে হামল ভিটা করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাকে আজকে এখানে দাঁড়ায় আমরা স্মরণ করছি। আমি স্মরণ করছি যার রক্তে রঞ্জিত হয়েছিল সেই রাজঘাট শিমুল শাহিন খান, তার কথা স্মরণ করছি। যাই হোক আপনার সবাই আমার পরিবারের জন্য আমাদের জন্য আপনার দোয়া করবেন, যারা বর্তমানে পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি, শোককে সত্যি রূপান্তরিত করতে পারি। এই বলে আমি বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।